এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি গাছ সম্বন্ধে বলতে। তো এখন যে গাছটি সম্বন্ধে বলবো এইটা হইলো মেহগনির গাছ। তো মেহগনি গাছকে এমন কিনা আছে, মেহগনি হলো কোনো ফল না, কোনো সবজি না, এটা হইলো আর কি একটা কাঠের গাছ এটাকে বলে। তো মেহগনির যেটা বর্তমান যেটা বলা শোনা যায় যে মেহগনির কাঠের মতো আর কি কোনো কাঠ হয় না। তো মেহগনির কাঠটি সবচেয়ে শক্তিশালী কাঠ হয়। তো যে কাঠ আপনার ধরেন 60-70 বছরও কিচ্ছু হয় না, বা কোনো পোকা ধরা বা কোনো ঘুম ধরা সাহস পায় না যে কাঠকে, সেটা হইলো সেই মেহগনির গাছ। তো মেহগনির গাছ আর কি কীরকম হয়, ছোটোতে আসেন দেখি। এই সেই মেহগনি গাছ একদম ছোটোতে, এটা এখনও বড় হয়নি, এটা বড় হতে সময় লাগবে 5-6 বছর। এর পাতা পিছন। তো এই সে মেহগনির গাছ। তো মেহগনির গাছকে যারা যারা আর কি যাদের জায়গা আছে বা বাড়ি করার জন্য কিনে রাখছেন, ফেলা এসে ফাঁকা জায়গা, তো সেইখানে আপনারা যদি 1-200 গাছ লাগান মেহগনি, তো সেইখান থেকে 5 বছর পর আর কি সেইখান থেকে এত মোটা উপার্জন করতে পারবেন যে আপনার একটা হাফ বিল্ডিংয়ের টাকা উঠে যাবে। যেগুলো গাছ আছে কাঠের গাছ, সবচেয়ে দামি গাছ হলো মেহগনির গাছ, মানে যেটা বলে সবচেয়ে দামি কাঠ যেটাকে বলে মেহগনি কাঠ। তো এইভাবে যদি আপনি 100-200 গাছ লাগান, তো 100-200 গাছ থেকে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন, মুনাফা অর্জন করতে পারবেন। তো যাতে জায়গা আছে তারা এই কাজটি করতে পারেন, যে ফেলে রাখবেন যে 5 বছরের জন্য কোনো আপনার প্ল্যান, একটা জায়গা কিনছেন বা একটা জায়গা কিনছেন ফাঁকা জায়গা, যে আপনার 5 বছরের কোনো প্ল্যান নেই যে এই জায়গাটা নিয়ে কিছু করবো, যে এই জায়গায় বাড়ি করবো বা কিছু করার প্ল্যান নেই, যে ফাঁকা পড়ে থাকবে। তো ওই জায়গাটা ফাঁকা তুলবেন না, ওই জায়গাকে ভালো করে ঘিরে নিয়ে সেইখানে কাঠের গাছ লাগাবেন। তো যেটাকে আর কি পরিচর্যাও করা লাগে না, যে বাকি যদি আপনি লাগান ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ, তো ওইটা খায় অবশ্যই পরিচর্যা করতে হবে। কীরকম পরিচর্যা, যে আপনাকে আর কি পানি দিতে হবে 3 বেলা নিয়ম করে। তারপর আপনাকে সার দিতে হবে। তারপর আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার গরু, ছাগল, মুরগি যেন ওই গাছকে নষ্ট না করে। তো ওইটাকে আর কি কষ্টসাধ্য করতে হবে। তারপরে আপনি ওইখান থেকে ফল পাবেন। তো মেহগনির ক্ষেত্রে ওইটা কিচ্ছু না। মেহগনির এটা বড় একটা কী বলে, একটা বড় একটা গাছ নিয়ে, চারা কিন্তু না, এটা কিন্তু বড় একটা গাছ নিয়ে গেলেও হবে, কোনো সমস্যা নাই। তো বড় একটা গাছ নিয়ে আসলেন, নিয়ে সুন্দর মতো লাগাই দিলেন সারি 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 করে। ওই অবস্থায় আপনাকে কোনো আর কিছু করতে হবে না। তো ওইখান থেকে আপনার গাছটি বড় 5 বছর পর আস্তে আস্তে বড় হয়ে মোটা হবে। মোটা হবে। তো মেহগনির গাছের ডাল আর কি ভিতরে লালচে হয়, মানে কাঠটি ওইখান থেকে কাঠটা যে এতটাই শক্ত যে আপনার ওইখান থেকে যদি আপনি ঘরের আসবাবপত্র বানান, তো আপনার ওই আসবাবপত্র আপনি মারা যাবেন, আপনার ছেলে মারা যাবে, তাও কিছু হবে না। কারণ কমপক্ষে 100 বছরের মতো আর কি, মানে 60-70 বছর আর কি ওটা একদম স্থায়ী থাকবে, ওখানে পোকা ধরার সাহস পায় না। তো যারা আর কি এইরকম আছে তারা যারা করতে চান, তো অবশ্যই আমার সাজেশন মানবেন, তারা অবশ্যই মেহগনির গাছে তো সেই জায়গায় লাগাবেন, কোনো সমস্যা হবে না।